রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলদাতপুর গ্রাম। এখানে হিন্দু পাড়ার বাড়িতে বাড়িতে এখনো দৃশ্যমান হামলার ক্ষতচিহ্ন, ভাঙ্গা দরজা, টিনের চাল, গুড়িয়ে দেওয়া হয় দেয়াল। ধর্ম অবমাননার অভিযোগে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে গত শনিবার রাত ও রোববার সকালে হামলার শিকার হন এই এলাকার বাসিন্দারা। অন্যের অপরাধে নিরীহ মানুষদের উপর এ ধরনের হামলা বিস্মিত ভুক্তভোগীরা। তারা বলছেন, পোস্ট করেছে একজন, অথচ হামলা হয়েছে নিরীহ 15টি হিন্দু পরিবারের উপর। ওই অন্যার প্রতিবাদে হামা কষি মনে ওকে সারা করে দাও, ওর বাড়ি ঘর চুরমাচার করে দাও, হামা তো কোনো করি নাই। প্রশাসন করলে আপনারা আর কোনোটা জান না, আর যা শনিবারে যা হওয়ার হয়েছে আর কোনো হবে না। আমরা তারা ঢাকা ভাত একটু বাচ্চাটা খেয়ে দেয়, আমি চলে গেলাম। তারপর বিকেল হইতে হইতে 2টা 2:30টার দিক আবার হামলা। যদি নিরাপত্তা ঠিক মতো আগে দিত তাহলে এত কিছু তো হইতো না। নিরাপত্তা মানে ভাঙচুরের পরে বা আমাদের আক্রমণের পরে এখন নিরাপত্তা দিচ্ছে। যে করুক, দোষী করুক, তার শাস্তি হোক, কিন্তু একজনের দোষের কারণে যে এতগুলো ঘর বাড়ি ভাঙচুর করা, এটা তো ঠিক না। তারা আরো জানান, হঠাৎ অপরিচিত কিছু লোক তাদের উপর হামলে পড়ে মুখ ঢাকা থাকায় তাদের চেনা যায়নি। আমাদের তো বর্তমান এখন কিছুই নেই, আমরাও অসহায়। যারা বন্ধুত্ব করলো তারাই যদি আমাদের ক্ষতি করে, কিছুই হবে না। তোরা থাকেন, পান খায়, সিগারেট খায়, আর আবার আমি সামনে আসি কয়াটা, আবার ইপাকে নাগে দিল, ওপাকে মারি দিল। এ নিয়ে গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এলাকার আইন শৃঙ্খলা রক্ষায় এরই মধ্যে অভিযুক্ত কিশোর রঞ্জনকে গ্রেফতার করা হয়েছে। এখনো তদন্ত চলছে। যারা ছিল উত্তেজিত জনতা, তারা এই এলাকার পরিচিত লোক নয় এবং কি এই গ্রামের কোনো লোক নাই। তারা বলতেছে পার্শ্ববর্তী গ্রাম থেকে এসেছে। তা আমাদের কাছে যে তথ্যপত্র আছে, আমরা এগুলোর মাধ্যমে তাদেরকে শনাক্ত করার চেষ্টা করতেছি। এখন স্বাভাবিক জীবনযাপনের জন্য যে সকল ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেটা গ্রহণ করা হচ্ছে। এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন বিএনপি সহ রাজনৈতিক সংগঠনের নেতারা। আর হিন্দু নেতারা বলছেন, এই ঘটনায় যারা দোষী তাদের বিচার হোক। প্রশাসনের গাফিলতির কারণেই আজকে এত বড় ঘটনাটা এখানে ঘটলো এবং এটা খুবই দুঃখজনক, কষ্টদায়ক, বেদনাদায়ক। আমরা প্রশাসনের কাছে আমাদের প্রত্যাশা যে আর কোনো ঘটনা যেন এখানে আর ঘটতে না পারে, আর এই রংপুরে এই শান্ত রংপুরকে অশান্ত করার কোনো চক্রান্ত করতে না পারে। ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর মেরামত কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। আশ্বাস দেওয়া হয়েছে দ্রুত সব পরিবারকে পুনর্বাসনের। যদিও এলাকার লোকজন বলছেন, তাদের আতঙ্কে দিন কাটছে।